মঙ্গলবার ব্যাঙ্গালোর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক ব্যক্তিত্ব নজির গড়লেন বিরাট কোহলি। আরসিবি তারকা এমনই এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন যে কৃতিত্ব আর কোনো ভারতীয় ক্রিকেটারের নেই। এমনকি এই নিরিখে তালিকায় বিরাট কোহলির ধারে কাছেও নেই কেউ। সেই নিরিখে বলা যায় যে মঙ্গলবার চিন্নাস্বামীতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি। লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে আইপিএল 2024-এর লিগ ম্যাচটি ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। বিরাট কোহলি 100তম টি-20 ম্যাচ অর্থাৎ চিন্নাস্বামীতে টি-20 ম্যাচ খেলা সেঞ্চুরি করেন কোহলি। সেই নিরিখেই তিনি গড়ে ফেলেন দুর্দান্ত নজির। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কোনো একটি মাঠে 100টি টি-20 ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়েন কোহলি। অর্থাৎ বিরাট ছাড়া ভারতের আর কোনো ক্রিকেটার একই মাঠে 100টিরই বেশি টি-20 ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেননি এখনও পর্যন্ত। একটি মাঠে সবথেকে বেশি টি-20 ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারের তালিকায় বিরাট কোহলির পিছনের দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। যদিও দুই তারকার মধ্যে ব্যবধান রয়েছে বেশ কিছুটা। রোহিত মুম্বাইয়ের আখাউড়াতে স্টেডিয়ামে এখনও পর্যন্ত সার্কুলে 80টি টি-20 ম্যাচ খেলেছেন। চলতি আইপিএলের সব হোম ম্যাচে মাঠে নামলেও আখাউড়াতে 100টি ম্যাচ খেলার দিকে আর কিছুটা এগিয়ে যাবেন হিটম্যান। যদিও মাইলস্টোনে পৌঁছতে তার সময় লাগবে বেশ কিছুদিন। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন এই নিরিখে তালিকায় 3 নম্বরে। তিনি চেন্নাইয়ের এম এ চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত সার্কুলে 69টি টি-20 ম্যাচ খেলেছেন। ধোনির পক্ষে এই মাঠে 100টি টি-20 ম্যাচ খেলা কার্যত অসম্ভব দেখাচ্ছে, কেননা আর কতদিন তিনি আইপিএল খেলা চালিয়ে যাবেন সেই বিষয়ে সংশয় রয়েই যাচ্ছে, দেওয়াই স্বাভাবিক। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়ে মাহি বুঝিয়ে দিয়েছিলেন আইপিএল থেকে তার অবসরের দিন খুব বেশি দূরে নেই। মঙ্গলবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজের মাইলস্টোন ম্যাচ অবশ্যই ব্যক্তিগত পারফরম্যান্সে স্মরণীয় করে রাখতে পারেননি বিরাট কোহলি। এমনকি তার দলও জয়ের মুখ দেখেনি এই ম্যাচে। কোহলি 2টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 16 বলে 22 রান করে আউট হন। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল 2024-এর হোম ম্যাচে লখনউ সুপার জায়েন্টের কাছে 28 রানের ব্যবধানে হেরে যায়। চলতি আইপিএলে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সাব-লুডোর লড়াই চলছে বিরাট কোহলি ও রিয়ান পরাগের মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে হাফ সেঞ্চুরি করার সুবাদে আইপিএল 2024-এর অরেঞ্জ ক্যাপ কোহলির থেকে ছিনিয়ে নিয়েছিলেন রিয়ান। এবার ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে 22 রানের সংক্ষিপ্ত ইনিংস খেলে রিয়ানের কাছ থেকে কমলা টুপি পুনরায় করলেন আরসিবির বিরাট কোহলি। আপাতত 4 ম্যাচে কোহলির সংগ্রহে রয়েছে 203 রান। তিনি সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় 1 নম্বরে রয়েছেন। কোহলির উত্থানে তালিকায় দ্বিতীয় স্থানে যেতে হয় রিয়ান পরাগকে। রাজস্থান রয়্যালসের রিয়ানের ব্যক্তিগত সংগ্রহ 3 ম্যাচে 181 রান। কোহলির থেকে 1 ম্যাচ কম খেলা রিয়ান নিজের তথা দলের পরবর্তী ম্যাচে 23 রান করলেই কোহলিকে টপকে সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠতে পারেন। যদিও এক্ষেত্রে পিছন থেকে রিয়ানদের তাড়া করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এনরিক ক্লাসেন। সানরাইজার্সের প্রোটিয়াসরা তারা এনরিক ক্লাসেন চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি প্রথম 2টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। তৃতীয় ম্যাচে বড় রানের মুখ না দেখলেও পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। আপাতত 3 ম্যাচেই ব্যাট করতে নেমে ক্লাসেন সংগ্রহ করেছেন 167 রান। শীর্ষ স্থান বিরাট কোহলির থেকে তিনি পিছিয়ে রয়েছেন 36 রানে।
দ্বিতীয় স্থানে থাকা রিয়ানের থেকে ক্লাসেনের ব্যবধানে মোট 14 রানের। চলতি আইপিএল দলের আরেক অরেঞ্জ ক্যাপে দৌড়ে তরতরিয়ে এগোচ্ছেন লখনৌ সুপার জায়েন্টের নিকোলাস পুরান। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 21 বলে অপরাজিত 40 রানের ইনিংস খেলার সুবাদে টুর্নামেন্টের সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় 4 নম্বরে উঠে আসেন এলএসজির ক্যারিবিয়ান তারকা। 3 ম্যাচে পুরানের সঙ্গে রয়েছে সার্কুলে 146 রান। তিনি একটি ম্যাচে হাফ সেঞ্চুরিও করেছেন। মঙ্গলবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন কুইন্টন ডিকক। তিনি 8টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 56 বলে 81 রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন। চলতি আইপিএলে এটি কুইন্টন ডিককের দ্বিতীয় ব্যক্তিগত অর্ধশত রান। আপাতত তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় 5 নম্বরে রয়েছেন। তিনি 3 ম্যাচে ব্যাট করতে নেমে ডিকক সংগ্রহ করেছেন সার্কুলে 139 রান। ক্যামেরার রফিকুজ্জামান, RM নিউজ।